ভ্লাদিমির পুতিন ভারত এসছে আপনারা জানেন, কিন্তু সে ভারত আসার আগে থেকে আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা দিয়ে এসেছে। এমনকি ভারতে নেমেও সে বুঝিয়ে দিল যে আমেরিকা আমাদের ভালো কখনো চায় না। সে স্পষ্ট বলল আমেরিকা কেন কিনতে পারে কিন্তু ভারত কেন না। Why can the US buy but not India? Putin questions US tariff on Russian oil import. একেবারে রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকা ভারতের উপর শুল্ক লাগিয়েছে। আর এই বিষয়টি যে পুতিন একেবারে ভালোভাবে নেয়নি, এটা তার কথাতেই পুরো মাত্রায় স্পষ্ট হয়ে গেল। পুতিন রাশিয়ার তেল আমদানিতে মার্কিন শুল্ক নিয়ে প্রশ্ন তুলেছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দিল্লিতে দুদিনের সফরে এসে পৌঁছে গিয়েছে, আপনারা জানেন। মার্কিন শুল্কের উপরে ভারতকে সমর্থন জানিয়ে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি সম্পর্কে আরও জোরদার করার জন্য আলোচনা হতে চলেছে আমাদের ভারতের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। রাশিয়ার তেল আমদানির জন্য নয়াদিল্লির ওপরে মার্কিন শুল্ক আরোপের পেছনের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পুতিন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে, তবুও ভারত এই ধরনের লেনদেনের জন্য বিধিনিষেধের মুখোমুখি। এটা কিভাবে সম্ভব? তিনি ইন্ডিয়া টুডের সঙ্গে একটা সাক্ষাৎকার করছিলেন এবং সেই সাক্ষাৎকারের বিস্তারিত ইন্ডিয়া টুডেতে রয়েছে, সেখানে অবশ্যই দেখে নিতে পারেন আপনারা। সেখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এই একই অধিকার ভোগ করা উচিত, এই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি কিনতে পারে, তবে ভারতকে এই সুযোগ থেকে বঞ্চিত করার মানেটা কি? কি কারণ আছে? তিনি আরও জোর দিয়ে বলেন যে জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্ব পছন্দের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি এবং সম্মান প্রাপ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে একেবারে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তিনি প্রায় 27 ঘন্টার ভারত সফর শুরু করেছেন। রাজনৈতিক উত্থান পতনের পর দৃঢ় ভিত্তি স্থাপন করে 8 দশকের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরো দৃঢ় করে তোলা 4 বছরের মধ্যে রাশিয়ার নেতার প্রথম ভারত সফর এটা হচ্ছে। মোদি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানায়। বিমানবন্দর থেকে দুই নেতা একই গাড়িতে করে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছয়। মানে এর আগে আমরা দেখেছিলাম এই গাড়িতে কোথায় চড়েছিল বলুন তো? আপনাদের সবারই মনে আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, মানে সাংহাই সহযোগিতা যে সংস্থা রয়েছে এসিও, সেখানে যখন গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই শীর্ষ সম্মেলনে চীনের তিয়ানজিন শহরে, সেই সময় রাশিয়ার নেতার গাড়িতে আমাদের দেশের প্রধানমন্ত্রী চড়েছিলেন এবং 3 মাস পরে সেই একই বন্ধু একই গাড়িতে চাপলেন। ভারত রীতিমতো লাল কার্পেট পেরে তাকে স্বাগত জানিয়েছে এবং পুতিন বলেছে আমি উদ্গ্রীব হয়ে রয়েছি ভারতের সঙ্গে কথোপকথন বলার জন্য। ভারত রাশিয়ার বন্ধুত্ব একটি পরীক্ষিত বন্ধুত্ব, যা আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত বছরের জুলাই মাসে মস্কো সফরের সময় পুতিনের প্রধানমন্ত্রীর প্রতি যে আতিথেয়তা, তার প্রতিদান তিনি দেবেন। অর্থাৎ সেদিনের সন্ধ্যায় মোদী রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে নিজের বাড়িতে ডাকেন, মানে তার যে সরকারি ভবন রয়েছে সেখানে, এবং সেখানেই নৈশভোজের আয়োজন করেছিলেন। এই উপলক্ষে মোদী সরকারি বাসভবন একেবারে আলোয় ভেসে যায়, ফুল দিয়ে সাজানো হয়, ফোয়ারা দিয়ে সাজানো হয় এবং রাতের খাবারের সময় দুই নেতা কথোপকথন করে দীর্ঘ সময় ধরে। শুক্রবার 20তম অর্থাৎ আজ
20তম ভারত রাশিয়ার শীর্ষ সম্মেলনে সুর তৈরি হয়ে গিয়েছে গতকালই প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রতিরক্ষা সম্পর্ককে জোরদার করা, ভারত রাশিয়া বাণিজ্যকে বহির্গত চাপ থেকে বিচ্ছিন্ন করা এবং ছোট মডিউলার রিঅ্যাক্টর সহযোগিতা অন্বেষণ করা দুই দেশের শীর্ষ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু থাকতে চলেছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলি এটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মার্কিন সম্পর্কের এই যে মন্দা, সেই মন্দার পটভূমিতে রাশিয়ার তেল নয়াদিল্লি কতটা কিনবে সেই বিষয় নিয়েও আলোচনা আজ হতে চলেছে। শীর্ষ সম্মেলনের পর উভয় পক্ষ বাণিজ্য ক্ষেত্র সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা যায়। আজই পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তার আগে রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং 3 বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করবে। এরপর দুই নেতার মধ্যে সীমিত আকারে তাদের প্রতিনিধি দলের সঙ্গে হায়দ্রাবাদ হাউসে আলোচনা হবে, যেটি শীর্ষ সম্মেলনের স্থান। মোদি এবং পুতি ভারত মণ্ডপে ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাকে বলছে FICCI, এর রস কংগ্রেস দ্বারা যৌথভাবে আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানও যোগ দেবেন। সন্ধ্যায় পুতিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে আয়োজিত একটি রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন এবং রাশিয়ান নেতা আজই রাত 9টা নাগাদ তিনি ভারত ত্যাগ করবেন। আপাতত এই হচ্ছে পুতিনের ভারত সফর এবং শীর্ষ সম্মেলনে আলোচনায় নয়াদিল্লি ভারতের বিপুল পরিমাণে রাশিয়ার অপরিশোধিত তেল সংগ্রহের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি মোকাবেলার জন্য নতুন পথ অন্বেষণ করবেন। রাশিয়ান রাষ্ট্রপতি ভারত সফরে এমন সময় হচ্ছে যখন ভারত মার্কিন সম্পর্ক 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপরে 50% শুল্ক আরোপ করার পর দিল্লির রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়, শীর্ষ সম্মেলনে ভারত রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়ের উপরে আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেছেন যে পশ্চিমী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে নয়াদিল্লি অপরিশোধিত তেল ক্রয় সংক্ষিপ্তভাবে হ্রাস পেতে পারে, তবে সেটা দীর্ঘভাবে হবে না, সেটাও মিটে যাবে খুব তাড়াতাড়ি। শীর্ষ সম্মেলনে পুতিন মোদিকে ইউক্রেন সংঘাতের অবসান সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হবে এমনটাই মনে করা হচ্ছে। ভারত ধারাবাহিকভাবে যুদ্ধ শেষ করার জন্য একমাত্র উপায় সংলাপ এবং কূটনৈতিক, এটা কিন্তু বারবার বুঝিয়েছে। মোদি এবং পুতিনের এই যে আলোচনা, সেখানে আরেকটি বিষয় উঠে আসবে, সেটি হচ্ছে রাশিয়ায় ভারতীয় শ্রমিকদের চলাচলকে আরো একটু সহজতর করার বৃহত্তম পরিকাঠামো তৈরি করা নিয়ে আলোচনা হবে। অর্থাৎ ভারত থেকে মানুষ গিয়ে রাশিয়ায় এবার থেকে কাজ করতে পারবে এবং সেটাও যে খুব কষ্টসাধ্য হবে তা কিন্তু নয়, সেই পথও অন্বেষণ করা হচ্ছে। তাহলে কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে যেভাবে রাশিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছেন, পুতিনের এই ভারত সফর একাধিক চুক্তিতে আজ স্বাক্ষর হবে। পশ্চিমা দেশগুলো ঠিক এটা নিয়ে কি বলতে পারে, কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।